স্ক্রিনে এইমাত্র যে গেমটা দেখলেন না, এটা আমি তৈরি করেছি পুরোপুরি ফ্রি এআই টুল ইউজ করে। সবচেয়ে ইন্টারেস্টিং হলো এটা তৈরি করতে কোনো হার্ড কোড কোডিং সিস্টেম বা কোনো গেম ডেভেলপমেন্টের স্কিল দরকার হয়নি। অনলি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে এরকম একটা স্পেস শুটিং গেম বানিয়ে ফেলতে পারবেন। এখানে শুধু আপনার দরকার কিছুটা ক্রিয়েটিভিটি এবং এআই ইউজ করার দক্ষতা অথবা বেসিক প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমত যে কোনো একটি এআই টুল ওপেন করবেন। এখানে আমি ডিপসিক ওপেন করলাম। এরপর সিম্পলি এখানে একটি প্রম্পট দিয়ে দিবেন যে আমি একটি স্পেস শুটিং গেম তৈরি করতে চাচ্ছি, এইসব ফিচার্স থাকবে, এসব কিছু ডিসক্রাইব করে দিবেন এবং লাস্টে বলে দিবেন যে একটি প্রম্পট জেনারেট করে দিতে। এরপর ডিপ থিঙ্কিং অপশনটি সিলেক্ট করে দিবে। এরপর ডিপসিক আপনার প্রম্পটের ফিচার সম্পর্কে কিছুটা আলোচনা করবে। এরপর শেষে গিয়ে আপনার প্রফেশনাল একটি প্রম্পট তৈরি করে দিবে। এরপর সিম্পলি এই প্রম্পটটাকে কপি করে নিয়ে নতুন আরেকটি চ্যাট ওপেন করবেন। এরপর কপি করা প্রম্পটটাকে এখানে পেস্ট করে দিয়ে এন্টার দিন। এরপর ডিপসিক আবার একইভাবে আপনার গেমের ফিচার সম্পর্কে আলোচনা করবে এবং লাস্টে গিয়ে আপনার গেমের জন্য কোড জেনারেট করা শুরু করে দিবে। এরপর সিম্পলি ডাউনলোড অপশনে ক্লিক করে আমাদের এই কোডটাকে ডাউনলোড করে নিব। এরপর এটি আমাদের পিসিতে সেভ হয়ে যাবে। এবার এখান থেকে আমরা গেমটাকে ওপেন করতে পারবো। ওয়াও! তো দেখুন আমাদের গেমটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং এটাকে আমরা এখন খেলে দেখি। তো দেখুন এটা কিন্তু ফায়ারও করতেছে। তো এখানে কিন্তু এখনো খেলতে অতটা কমফোর্টেবল ফিল করতেছি না আমি, তাই এর জন্য আমি এই গেমটাকে আরো আপডেট করব। সো এরপর আপডেট কিভাবে করতে হয় সেটাও দেখাচ্ছি। এরপর আবার আমরা ডিপসিকে চলে আসব এবং এখানে আবার সিম্পলি বলে দেব যে এখানে আমি গেমটাকে কিছুটা আপডেট করতে চাই যেন এখানে এনিমি প্লেন থেকেও আমার দিকে ফায়ার করে। এরপর ডিপসিক কিছুক্ষণ পর আমাদের কোডটাকে আপডেট করে দিবে এবং আমাদের চাওয়া ফিচার্সটিকে অ্যাড করে দিবে। আবার একইভাবে আমরা এখান থেকে কোডটাকে ডাউনলোড করে নিব। এরপর ডাউনলোড করার পর আবার এটাকে আমরা ব্রাউজারে ওপেন করব। এরপর দেখব যে আমাদের গেমটা কিন্তু এখন আবার পুরোপুরি পরিবর্তন করে দিছে। এখন কিন্তু এনিমি প্লেনগুলো থেকেও আমাকে ফায়ার করছে। মানে আমি যেভাবে চেয়েছি সেভাবে আপডেটটা হয়ে গেছে। কিন্তু এখনো খেলার মধ্যে অনেকটা যেমন অনেক কিছু এখনো ফিল করতেছে, অনেক অসুবিধা হচ্ছে খেলতে। যেমন এখান থেকে দেখা গেছে অনেকগুলো এনিমি যে কারণে আমি একই সাথে পাচ্ছি না। সো এখন আমি কিছুটা কি করব, এখন আমি চেষ্টা করব যে যেন আমার প্লেনটা দেখা গেছে আমি ডানে বামে নিতে পারছি কিন্তু আপ ডাউন বা সামনে পিছনে নিতে পারছি না। তো এখন আমরা এই আপডেটটা করব। এরপর আবার আমি ডিপসিকে চলে আসব এবং আবার যে আপডেটটা চাচ্ছি সেখানে সেই আপডেটের জন্য এখানে আবার সেই প্রম্পটটা লিখে দিব। এরপর আবার একইভাবে ডাউনলোড করে নিব। এরপর আবার সেই একইভাবেই আবার আমাদের গেমটাকে ব্রাউজারে ওপেন করব। তো এখন দেখতেছি যে এটা আপ ডাউন করা যাচ্ছে, সামনে পিছনে নেওয়া যাচ্ছে। তো এখন আরো একটু কিছু আপডেট করতে হবে, যেমন এখানে একটা সমস্যা ফিল করছি যে এখানে আমাদের ফায়ারিং ক্যাপাবিলিটিটা একটু কম, যার কারণে আমি অনেকগুলো এনিমির সাথে ফাইট করতে পারছি না। এর জন্য আমার এখন কিছুটা ফায়ারিং ক্যাপাবিলিটিও বাড়াতে হবে। এরপর আমি আবার চলে আসলাম ডিপসিকে। এরপর আমি আবার সিম্পলি প্রম্পট দিয়ে দিব যেন আমার যেসব ফায়ারিং ফিচার্স গুলো চাই, যেসব ফায়ারিং ক্যাপাবিলিটি চাই সেটা আমি এখানে ডিসক্রাইব করে আবার সেন্ড করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন ডিপসিক আবার আমাদের জন্য কোডটাকে আপডেট করতে শুরু করছে এবং আমি যে এখানে ফায়ারিং ক্যাপাবিলিটিটা চাইছি সেই ফায়ারিং ফিচার্সটা অ্যাড করে দিচ্ছে। তারপর আমি আবার কোড ফাইলটাকে ডাউনলোড করে নিচ্ছি এবং এই কোড ফাইলটাকে আবার আমাদের ব্রাউজারে ওপেন করতেছি। তো দেখুন আবার আমি গেমটাকে স্টার্ট করতেছি। তো দেখুন এবার কিন্তু খেলতে পাচ্ছি
আর গেমটা দেখুন প্রায় জাস্ট ওয়াও। এখানে প্রায় এখন আমি কিন্তু কন্ট্রোল এবং ফিজিক্স কোয়ালিটি, তারপর ফায়ারিং ক্যাপাবিলিটিটাও অনেক আপগ্রেড করছে। তো এখন কিন্তু আমি অনেক ভালোভাবে গেমটি খেলতে পারতেছি। আর এখানে আমার গেমটা খেলতে আর কোনো প্রবলেম হচ্ছে না। তো এখন আমাদের গেমটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান। আর এরকম ক্রিয়েটিভ এবং টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।